এই বিএনপি রাজনীতির সাথে ছিলাম, আপনারা সকলেই জানেন এবং আহ্বায়ক সাহেবও জানে, জহুল ভাইও জানে। আমার কথা আমি বক্তব্য দিতে আসি নাই, আমি শহীদ ভাইয়ের পক্ষে কথা বলতে আসি নাই। আমার কথাটা বক্তব্যটা হলো যে আমরা যারা বিএনপি করি, বিএনপিকে লালন করি, বিএনপিকে ভালোবাসি, আমরা বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা বিএনপির সাথে আছি। আমার বক্তব্য হলো, যেহেতু জলঢাকা উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জহির ভাই, সেই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন শহীদ আলী, আমরা সকলেই জানি। আজকে কি কারণে, আজকে স্যার একটু আগে বললেন জলঢাকা বিএনপির 3টা ব্যক্তির কারণে আজকে চেয়ারম্যান সাহেবকে এই অবস্থায় থাকতে হয়েছে। আমি স্যারের কথা একটু ভালো বুঝতে পারছি। এখানে এই কমিটির মাধ্যমে যখন মরহুম কবির চৌধুরী সাহেব উনি জাসদ করতেন, মরহুম জয়ের মাস্টার এবং শহীদ আলী ভাই এনারাই কিন্তু কবির চৌধুরীকে দলে নিয়ে আসছিলেন। উনি দলে যোগদান করার পরে শহীদ আলীর ভাবের উপর বিভিন্নভাবে অন্যায়ভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন আমরা সকলে জলঢাকার মানুষ জানি। উনি বাধ্য হয়েছিলেন বিএনপি থেকে আত্মগোপনে গিয়ে উনি পরপর 2বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিজের ব্যক্তিগত এমএসএ, তার ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে উনি 2বার উপজেলা চেয়ারম্যান হয়েছেন, আমরা সকলেই জানি। আমি স্যার আপনাকে অনুরোধ করব, তারপরে কবির চৌধুরী মারা যাওয়ার পরে কবির চৌধুরীর ছেলে ঢাকায় পড়াশোনা করতেন। ওনারা বর্তমানে আমি বিশ্বাস করি কবির চৌধুরী যখন জীবিত ছিলেন তার জনপ্রিয়তা ছিল। সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন 2বার মেয়র ছিলেন। আমরা সবাই তার সঙ্গে জলঢাকায় পলিটিক্স করছি, আমরা বিএনপি রাজনীতি করছি, তাকে ভোট দিছি। ওই সময়ে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না, আমরা কখনোই অভিযোগ করি না, কারণ উনি বিএনপির নেতৃত্ব ছিলেন, মানুষ তাকে ভালোবাসছেন, মানুষ তাকে ভোট দিয়েছেন। উনি মৃত্যুর পরে ওনার ছেলে যখন আসলো, আসার পরে এই কমিটি নিয়ে হয়েছে শুরু হলো। আবার কবির চৌধুরীর এমএসএ তাকে জলঢাকা উপজেলার সভাপতি করা হলো। করার পরে ধানের শীতের মার্কায় তাকে আমরা ভোট দিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত করেছি। মেয়র হওয়ার পরে তার বৈশিষ্ট্য হলো সে ফোন ধরে না, তার ইউনিয়নের বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখে না। উনি এমন হয়ে গেলেন, এখন আগামী 1 বছরে সামনে যে নির্বাচন আসতেছে, আপনার নিরপেক্ষ দৃষ্টিতে আপনার খবর নেবেন। আগামী নির্বাচনে সে যদি মেয়রের নির্বাচন করে, সে আর মেয়র হইতে জলঢাকা পারবে না, তার কোনো অবস্থা নাই। যার কারণে আমরা দেখেছি দলের দুর্দিনে সৈয়দ ভাই যখন বিএনপিতে আবার সক্রিয় হলেন, জলঢাকা উপজেলায় বিএনপির নেতা কর্মীরা জাগৃত হয়েছে। যে জলঢাকা উপজেলার সাধারণ মানুষ আজকে শহীদ আলীকে বিএনপির সভাপতি হিসাবে জলঢাকা উপজেলায় দেখতে চায়। যার কারণে আমি শহীদ আলীর পক্ষে কথা বলছি না, আমি বিএনপির নিরপেক্ষ যারা বিএনপি করে, বিএনপিকে ভালোবাসে সাধারণ মানুষের পক্ষে কথা বলছি। আমি শহীদ আলীর পক্ষে দালালি করতে আসি না এখানে। আপনারা খবর নেবেন যে এইটুকু শহীদ ভাইয়ের ব্যর্থতা ছিল, যার কারণে এত ছোট্ট ছেলে, একটু বয়স কম, সে কি কারণে গতবারে নাই কমিটির সভাপতি হয়েছিল, ঠিক আছে, আবার তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে আবার 2বার কেন তাকে বিএনপির সভাপতি করা হলো? এর কারণটা কি? সে বিএনপির কোনো প্রোগ্রামে, কেন্দ্র ঘোষিত প্রোগ্রামে মিছিল মিটিং করে না, তাকে খুঁজে পাওয়া যায় না, আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আজকে বিগত 15 সালে জলঢাকা উপজেলার বিএনপির কমিটি হয়েছে, সে কমিটিতে সে 4-5 বছর ধরে এই দায়িত্বে আছে। কখনোই কেউ বলতে পারবে না যে বিএনপির কেন্দ্র ঘোষিত কোনো প্রোগ্রামে সে জলঢাকা মিছিল করছে। আপনার খবর নেবেন,
আমি বিশেষ করে জেলা আহ্বায়ক সাহেবকে বলবো, আলমগীর ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো, উনি আমাকে চেনেন।